আগন্তুকের জগতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগন্তুকের প্রত্যেকটি গল্প ও ঘটনা শুনতে অতি অবশ্যই যুক্ত থাকুন আমাদের সাথে এবং শুনতে থাকুন আগন্তুকের আজকের গল্প। আমাদের আজকের গল্পটি এক জ্যোতিষী যার নাম অনাদি ভট্টাচার্য এবং এক যুবক যার নাম রিকি। মূলত এদের দুজনকে নিয়েই আজকের গল্পটি স্থান, কাল, চরিত্র এবং গল্পটির ঘটনা সম্পূর্ণটাই কাল্পনিক, এর সাথে বাস্তবতার কোনো মিল নেই। তো শুরু করছি আমাদের আজকের গল্প। রাতে শহরের নীরবতা ভেদ করে ভেসে আসছিল এক অদ্ভুত শব্দ, ঠিক যেন লোহার গেটে কেউ শিকল নাড়াচ্ছে। জ্যোতিষী অনাদি ভট্টাচার্য গভীর মনোযোগে তার পুরনো পুঁথি ঘাঁটছিলেন। তার চারপাশে রাশিচক্রের চার্ট, তামা ও পিতলের তৈরি বিভিন্ন গ্রহের প্রতীক আর পুরনো কড়ির মালা। অনাদি ভট্টাচার্যের খ্যাতি ছিল দূর দূরান্ত পর্যন্ত। তার গণনা নাকি কখনোই ভুল হয় না। আজ তার কাছে এক অদ্ভুত অনুরোধ নিয়ে এসেছেন এক যুবক, নাম রিকি। সে নাকি তার জন্মকুণ্ডলী মিলিয়ে জানতে চায় তার জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ফলাফল কী হবে। রিকি এক নামকরা শিল্পপতির ছেলে, যাকে সবাই চেনে। তার বাবা মারা যাওয়ার পর থেকেই সে সম্পত্তি নিয়ে পারিবারিক অশান্তিতে ভুগছে। রিকির দাবি, সে জানে তার জীবনের ওপর এক বড় বিপদ আসছে এবং এর জন্য দায়ী তার ছোটবেলার বন্ধু রাকেশ। রাকেশ এখন রিকির বাবার কারখানার একজন উচ্চপদস্থ কর্মকর্তা। রিকির সন্দেহ রাকেশ তার বাবার মৃত্যুর জন্যও দায়ী। অনাদি ভট্টাচার্য রিকির কুণ্ডলী দেখলেন, তারপর দেখলেন রাকেশের কুণ্ডলী। দুটো কুণ্ডলীর গ্রহ নক্ষত্রের অবস্থান বিশ্লেষণ করে তিনি যা দেখলেন তাতে তার চোখ কপালে উঠল। তিনি রিকিকে ডেকে বললেন, তোমার জীবন সত্যি এক বিশাল বিপদের মুখে, কিন্তু এর কারণ রাকেশ নয়। অনাদি ভট্টাচার্যের একথায় রিকি অবাক। রাকেশ নয়, তবে কে? জ্যোতিষী বললেন, তোমার বিপদ তোমার নিজের কারণে। তোমার কুণ্ডলীতে রাহু এবং শনি এক অশুভ যোগ তৈরি করেছে, যা তোমার নিজের ভুল সিদ্ধান্তের কারণে আরও শক্তিশালী হয়েছে। আগামী 3 দিনের মধ্যে তোমার জীবনে একটি বড় পরিবর্তন আসবে। রিকি কোনোভাবেই একথা বিশ্বাস করতে পারছিল না। সে ভেবেছিল অনাদি ভট্টাচার্য ভুল বলছেন, রাকেশই তার শত্রু। তাই সে রাকেশকে মোকাবিলা করার জন্য একটা পরিকল্পনা করল। পরের দিন সকালে শহরের এক পুরনো মন্দিরের পাশে রিকির গাড়ি পাওয়া গেল। ড্রাইভারের আসন খালি, ভেতরে রক্তের দাগ। পুলিশ তদন্ত শুরু করল, কিন্তু রিকিকে খুঁজে পাওয়া গেল না। 3 দিন পর শহরের এক গোপন জায়গায় রাকেশের মৃতদেহ পাওয়া গেল। তার শরীরে ছুরির আঘাতের চিহ্ন। পুলিশের সন্দেহ রিকির দিকে। পুলিশ তাকে খুঁজছিল। এদিকে শহরের লোকেরা অনাদি ভট্টাচার্যের ভবিষ্যৎবাণীর কথা নিয়ে আলোচনা করছিল। 3 দিনের মধ্যে এক বড় পরিবর্তন আসবে রিকির কুণ্ডলী অনুযায়ী, কিন্তু পরিবর্তনটা যে এমন হবে তা কেউ ভাবেনি। অনাদি ভট্টাচার্য এই ঘটনার পর থেকে সবার থেকে নিজেকে দূরে সরিয়ে নিলেন। তার মন অস্থির,
তিনি ভাবছিলেন তিনি কি কোনো ভুল করেছেন, নাকি তিনি সত্যিটা বুঝতে পারেননি। এক গভীর রাতে অনাদি ভট্টাচার্যের দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলে তিনি দেখলেন তার সামনে দাঁড়িয়ে রিকি, কিন্তু তার মুখটা ফ্যাকাশে, চোখে একটা অদ্ভুত দৃষ্টি। অনাদি ভট্টাচার্য বললেন, তুমি এখানে কি করছো? পুলিশ তোমাকে খুঁজছে। রিকি হেসে বলল, আমি জানি, কিন্তু আপনার ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে যে গুরুদেব। আমার জীবনে সত্যি এক বড় পরিবর্তন এসেছে। অনাদি ভট্টাচার্য এবার ভয়ে কেঁপে উঠলেন। তিনি রিকির দিকে তাকালেন, তার চোখে এক হিংস্র হাসি। রিকি বলল, আপনি বলেছিলেন আমার বিপদ রাকেশ নয়। আপনি ভুল করেননি, কিন্তু আপনি যা দেখতে পাননি তা হলো আমার কুণ্ডলিতে শনি আর রাহুর যে অশুভ যোগ তৈরি হয়েছিল, তা আমাকে রাকেশের মতো একজন বিশ্বাসঘাতককে সরিয়ে দিতে বাধ্য করেছে। অনাদি ভট্টাচার্য এবার চমকে উঠলেন। রিকি যা বলছে তা সত্যি, কিন্তু এর মধ্যে আরও কিছু লুকিয়ে আছে। রিকি বলল, আমি সেদিনই রাকেশকে মেরে ফেলেছিলাম, যেদিন আপনি বলেছিলেন আমার বিপদ রাকেশ নয়। আমি আপনাকে বোকা বানানোর জন্য নিজেরই একটা খেলা সাজিয়েছিলাম। আমার গাড়ি, রক্তের দাগ, সব ছিল আমারই পরিকল্পনা। আমি জানতাম পুলিশ আমাকে খুঁজে বেড়াবে, তাই আমি লুকিয়েছিলাম। অনাদি ভট্টাচার্য ভয়ে কাঁপছিলেন। রিকি এরপর তার দিকে এগিয়ে এসে বলল, কিন্তু আপনি এখনো একটা জিনিস দেখতে পাননি গুরুদেব। রাহু আর শনির এই অশুভ যোগ শুধু আমাকে রাকেশকে মারতে বাধ্য করেনি, এটা আমাকে আরও কিছু করতে বাধ্য করেছে। এই যোগ এখন আমার ওপর সম্পূর্ণভাবে ভর করে আছে। রিকি তার পকেট থেকে একটি ছুরি বের করল। তার চোখে এক পৈশাচিক হাসি। আমি এখন আপনাকে মারব, কারণ আপনি সত্যটা জানেন। অনাদি ভট্টাচার্য পিছিয়ে গেলেন। তিনি রিকির কুণ্ডলী আবার মনে মনে বিশ্লেষণ করলেন। এবার তিনি বুঝতে পারলেন তিনি কোথায় ভুল করেছিলেন। রাহু আর শনির অশুভ যোগ রিকিকে শুধু একজন খুনিই বানায়নি, তাকে মানসিক বিকারগ্রস্তও করে তুলেছে। তার এই মানসিক বিকারগ্রস্ততা তাকে এমন জায়গায় নিয়ে এসেছে যেখানে সে তার নিজের জীবনের বিপদকে অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে। সে রাকেশকে মেরেছে কারণ তার মনে হয়েছিল রাকেশই তার সব সমস্যার কারণ, কিন্তু আসলে সে নিজেই নিজের জীবনের বিপদ। তার মানসিক অসুস্থতা তাকে অন্ধ করে দিয়েছে। রিকি ছুরি নিয়ে অনাদি ভট্টাচার্যের দিকে এগিয়ে এলো, কিন্তু অনাদি ভট্টাচার্য তখন শান্ত। তিনি রিকির দিকে তাকিয়ে বললেন, তুমি তুমি ভুল করছো রিকি। তোমার এই সমস্যার সমাধান আমার কাছে নয়, তোমার নিজের কাছে। রিকি তার কথা শুনল না। সে অনাদি ভট্টাচার্যের ওপর ছুরি চালালো, কিন্তু সে অবাক হয়ে দেখল ছুরিটি অনাদি ভট্টাচার্যের বুকে আঘাত না করে একটা পুরনো পুঁথির ওপর গিয়ে লাগল। অনাদি ভট্টাচার্য সেই পুঁথি দিয়ে নিজেকে রক্ষা করলেন। এরপর তিনি রিকিকে ধাক্কা মেরে ফেলে দিলেন এবং চিৎকার করে সাহায্য চাইলেন। পরের দিন সকালে পুলিশ এসে রিকিকে গ্রেফতার করল। অনাদি ভট্টাচার্য আহত হয়েছিলেন, কিন্তু তার আঘাত গুরুতর ছিল না। তিনি পুলিশকে পুরো ঘটনাটা খুলে বললেন। রিকিকে মানসিক চিকিৎসার জন্য পাঠানো হলো। অনাদি ভট্টাচার্য এরপর থেকে জ্যোতিষচর্চা ছেড়ে দিলেন। তিনি বুঝতে পারলেন গ্রহ নক্ষত্রের প্রভাব মানুষের জীবনের ওপর আছে, কিন্তু মানুষের নিজেদের সিদ্ধান্ত এবং মানসিকতাই শেষ পর্যন্ত সব কিছু নির্ধারণ করে।
রিকির কুণ্ডলিতে অশুভ যোগ ছিল ঠিকই, কিন্তু তার নিজের মানসিক বিকারগ্রস্ততাই তাকে এ পথে চালিত করেছে। তিনি অনুশোচনায় ভুগছিলেন, কারণ তিনি শুধুমাত্র গ্রহ নক্ষত্রের কথা বলেছিলেন, কিন্তু রিকির মানসিক অসুস্থতার দিকটা দেখতে পারেননি। এরপর থেকে অনাদি ভট্টাচার্য কোনোদিন আর কারোর কুণ্ডলী দেখেননি। তিনি তার জীবনের বাকিটা সময় নীরবতা এবং অনুশোচনায় কাটিয়ে দিলেন। আপনি কি মনে করেন, অনাদি ভট্টাচার্যের মতো একজন জ্যোতিষী যদি রিকির মানসিক অসুস্থতার ব্যাপারে জানতে পারতেন, তাহলে কি এই ঘটনাটা এড়ানো যেত? আমাদের আজকের গল্পটি এতটুকুই। আশা করছি আপনাদের সকলের এই গল্পটি ভালো লেগেছে এবং আপনারা উপভোগ করেছেন। এরকম গল্প আরও শুনতে হলে অতি অবশ্যই যুক্ত থাকুন আমাদের সাথে এবং শুনতে থাকুন আগন্তুককে।